কি খবর? আশা করি সবাই ভালো আছে। পুজো চলে এসছে। গড, আমি বিলিভ করতে পারছি না। মানে আমরা পুরো অলমোস্ট একটা বছর আমরা ঘরে কাটিয়ে দিয়েছি। যাই হোক, সবাইকে পুজোর শারদীয় শুভেচ্ছা দিয়ে, অ্যাকচুয়ালি অগ্রিম শারদীয় শুভেচ্ছা দিয়ে আমি শুরু করছি আমার ভিডিওটা। এই লুকটা করেছি একটু ট্রেডিশনাল মিক্স অ্যান্ড অলসো একটু মডার্ন। আমি একদম টিপিক্যাল যে গোল্ডেন স্মোকি আই করে সেটা করিনি, একটু তার বাইরে একটু নুড ক্লিপস ইউজ করেছি। আপনারা আমি রেড অপশন দেখিয়েছি, পরবর্তীতে দেখতে পারবেন। তো চাইলে রেড অপশন ইউজ করতে পারেন লিপস্টিকের জন্য বা অন্য কোনো কালার যেটা আপনাদের পছন্দের। সো আপনারা যদি ইন্টারেস্টেড হন তাড়াতাড়ি চলুন ভিডিওতে, আর তার আগে সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টাটাও বাজিয়ে দিন, কেননা না বাজালে ইউটিউব আপনাকে কখন নোটিফিকেশান দেবে না আমি কখন ভিডিও দিচ্ছি সেই ব্যাপারে। আর সেটা আপনি মিস করতে চান না, যেহেতু খুব শীঘ্রই পুজোর দিনে অস্ত্র স্পেশাল ভিডিও আসছে। যেহেতু পুজোর মেকআপটা অনেক বেশি লং লাস্টিং করতে হবে, তাই আমাদেরকে শুধু মেকআপে না স্কিন কেয়ারের উপর ডিপেন্ড করতে হবে। তাই আমি সবার শুরুতে ইউজ করছি ময়শ্চারাইজার। আমাদের অনেকের মধ্যে একটা মেদ আছে, যাদের স্কিন অয়েলি তাদের ময়শ্চারাইজার ইউজ করা দরকার পড়ে না, তাদের স্কিন এমনিতেই অনেক অয়েলি, তাই আর কোনো অয়েল দেওয়া যাবে না। ব্যাপারটা অ্যাকচুয়ালি খুবই ভুল একটা কথা। আমাদের স্কিন যখন অনেক বেশি ড্রাই থাকে তখন আরও অনেক বেশি অয়েল প্রডিউস করে। সেটাতে যেটা হয়, আমরা আরও বেশি ঘামতে থাকি, আমাদের আরও বেশি অয়েল আসে। এই কারণে আমাদের ফেসে যদি ময়শ্চারাইজার থাকে অয়েল প্রডিউসের পরিমাণটা কমে যায়। আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার কিছুক্ষণ পরে গিয়ে মেকআপ করবো, লাইক 10 মিনিটস পরে। কেননা ময়শ্চারাইজার দেওয়ার সাথে সাথে যদি আমি মেকআপ দিই সেটা মুখে থাকবে না, সেটা স্লাইড করে পড়ে যাবে সেটা স্লাইড করবে স্কিনে। আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি 10 মিনিট হয়ে গেছে। নাও আমি এখন প্রাইমার ইউজ করবো। আর প্রাইমারের জন্য আমি ইউজ করছি ডাবল সেভেন প্রাইম ম্যাজিক প্রাইমার। যেহেতু পুজোর মেকআপ আর আমরা অনেকক্ষণ ধরে মেকআপটা রেখে দেবো আমাদের মুখে, তাই আমি চাচ্ছি একটা লং লাস্টিং বেস। আর অয়েলি স্কিনের জন্য একটা লং লাস্টিং বেস করার জন্য ম্যাট ফাউন্ডেশন মাস্ট। ম্যাট ফাউন্ডেশন অনেকক্ষণ বেশি স্টে করে ফেসে, অয়েলি স্কিনের জন্য এটা অনেক বেশি বেটার। আর আপনার স্কিন যদি ড্রাই হয় তাহলে আমি বলবো একটু ভালো মতো ময়শ্চারাইজার করে নিয়ে একটা ম্যাট ফাউন্ডেশন ইউজ করার জন্য, তাহলে সেটা আপনাকে অনেক বেশি লং লাস্টিং বেস দেবে। আমি অলরেডি একটা মেকআপ টিউটোরিয়াল করেছি মাস্ক পরা মেকআপের জন্য। আমার আজকের মেকআপটাও মাস্ক জন্যই করছি, আর আমি আজকে অতটা ডিটেলসে বলবো না মাস্ক পরলে কীভাবে মেকআপ করতে হবে। আপনারা ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন, আমি এটা আই বাটনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি আমার চুলগুলো বেঁধে নিয়েছি কারণ প্রচণ্ড গরম, আমি ফ্যান অফ করে শ্যুট করছি। আর অয়েল স্কিন যদি তারা তো জানোই যে গরম অয়েল স্কিনের জন্য কতটা, আমার বলার দরকার নেই। সো আমি কনসিলার ইউজ করবো এখন, আর কনসিলার জন্য আমি ইউজ করে নিচ্ছি Maybelline রেড। সো আমি এখন কনসিলার ইউজ করবো, আর কনসিলার জন্য আমি ইউজ করছি Maybelline H2 কনসিলার। আমি মূলত ফোকাস করছি আমার আন্ডার আই আর ফোরহেডে, আর বাকি যা বাচ্চা থাকবে আমি আমার নোজে আর স্মাইল লাইনে দিয়ে দিই। আমি এখন আমার ফাউন্ডেশন আর কনসিলারটাকে একটু সেট হওয়ার টাইম দিয়ে অফ ক্যামেরায় আমার আইব্রো করে এক্ষুনি চলে আসবো। আমি আমার আইব্রো অফ ক্যামেরা করে নিয়েছি। আমি ইউজুয়াল থেকে একটু ডার্ক রেখেছি, কেননা একটু পুজো মেকআপ, তাই একটু
স্মোকি, একটু ডার্ক ডার্ক একটা ব্যাপার, তাই আমি একটু ডার্ক আর একটু আর্শ করেছি। এখন আমি আমার ফেসটা লুজ পাউডার দিয়ে সেট করে নেব, আর সেটার জন্য আমি ইউজ করছি W7 বাংলা লুজ পাউডার। এখন টাইম আই মেকআপের। আই মেকআপের জন্য আমি ইউজ করছি টেকনিকের ট্রান্সিটার কালার। আমি এই কালারটা ট্রান্সিটার কালার হিসেবে ইউজ করে নিচ্ছি। এখন আমি এই কালারটা আমার ক্রিসের একটু উপরে দিয়ে দিব, বাট ট্রানজিশন শেডের নিচে। তো সবার আর কি খবর, পুজোর শপিং শেষ? আশা করি এই ভিডিওটা যখন আপ হবে ততদিনে পুজোর শপিং শেষ হয়ে যাওয়ার কথা। এখন আমি এই কালারটা নিয়ে নিব আর আমার ক্রিজ আর আউটার কর্নার ডার্ক করবো। আমি এবার পুজোর জন্য কিছু কিনিনি, কারণ আমি অ্যাকচুয়ালি নিজেও জানি না যে এবার পুজোটা ঠিক কীরকম হবে, আদৌ কোথাও বেড়াতে যাওয়া হবে কি না। কারেন্ট সিচুয়েশনের উপর অ্যাকচুয়ালি আমি কনফিউজড। আপনাদেরও কি আমার মতো অবস্থা, নাকি আপনারা অলরেডি প্ল্যান করেছেন কোথায় যাবেন আর শপিং করেছেন? অন্য সময় পুজোর যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, এবার একটা এরকম কাজ করছে না আমার। এখন দেশের যে কারেন্ট অবস্থা, লাইক ভাইরাস অ্যান্ড অল দ্য সিচুয়েশন মিলিয়ে পুজো ঘোরার মতো না আর কোনো ইচ্ছা নেই। নাও আই এম কাটিং মাই ক্রিস। আমি এখন এই আই শ্যাডোটা আমার হাফ অফ দ্য ক্রিসে দিয়ে দিব। আমি অফ ক্যামেরাতে আমার একটা চোখ সম্পূর্ণ শেষ করেছি, এখন বাকি চোখটা সম্পূর্ণ। এখন আমি আবার সেই চেরি কালারটা নিয়ে আমার আউটার কর্নারটা ডার্ক করব। তবে আমি আমার আউটার কর্নারটা একটু বাঁকা করে এঁকে নিচ্ছি এরকম। আমি এখন সেম কালারের সাথে একটু ব্ল্যাক কালার মিক্স করে নিব। এখন আমি টেকনিকের একটা গ্লিটার আইলাইনার দিয়ে আমার ক্রিস্টাল লাইন করে নিব। এখন একটা জেল লাইনার দিয়ে আমি উইঙ্ক লাইনার এঁকে নিচ্ছি। এখন সবচেয়ে এক্সাইটিং পার্ট, হাইলাইটার। হাইলাইটার হবে না পুজোর মেকআপে, এমন পুজোর মেকআপ কি হয়? তো আমি আজকে অনেক বেশি করে হাইলাইটার ইউজ করবো, যাতে আশেপাশে মানুষের চোখ অন্ধ হয়ে যায়। আর আমি হাইলাইটারের জন্য এই কালারটা ইউজ করে নিচ্ছি। আমি কিন্তু আজকে সবকিছু একটু আপার দিকে করছি, আমার ব্লাশ, কন্ট্রোর, হাইলাইটার। কেন এটা জানতে কিন্তু আগের ভিডিওটা দেখতে হবে, মাস্কের সাথে কিভাবে মেকআপ করতে হয় সেই ভিডিওটা।
আমি এই মেকআপটা এক্স্যাক্টলি ওরকমভাবে করেছি, বাট একটু গর্জিয়াস স্টাইলে, যাতে পুজোতে ঘুরতে গিয়ে সেফটি না হারিয়ে যায় বা মাস্ক পরার সাথে সাথে মেকআপ না নষ্ট হয়ে যায়। লিপসের জন্য আমি আজকে অ্যাকচুয়ালি কনফিউজড, লাল লিপস্টিক করবো নাকি নুড লিপস্টিক করবো। আমি অলরেডি আমার চোখে অনেক কিছু করেছি, তো আমি ভাবছি নুড লিপস্টিক যাবো, বাট আমি লাল লিপস্টিক অপশন দেখাবো যাতে ট্রেডিশনাল ভাইবটাও থাকে। যেটা আপনাদের পছন্দ সেটাই করে নিতে পারেন, বা অন্য কোনো কালারও ইউজ করতে পারেন। আমি আমার লিপসটা ড্র করে নিচ্ছি ফোমের একটা লিপ পেন্সিল। এবার আমি ইউজ করছি পুডিয়ার লিপস্টিক ইঙ্ক হার্ট। আমি আরেকটু লাইট করে নিব আমার লিপসটা, তাই আমি ইউজ করছি Imagic 21। সো এটা হচ্ছে নিউড অপশন। আমি এরপর রেড অপশন দেখাবো। রেড লিপস্টিকের জন্য আমি ইউজ করছি Imagic 28। So here is the end of the video. আমি আইল্যাশেস অ্যাড করেছি, সাথে একটা টিপও। দুর্গা পুজোর মেকআপটা যেহেতু ট্রেডিশনাল মেকআপ, সো আর একটা টিপ ছাড়া ভালো লাগছিল না। তো আপনারা চাইলে টিপটা অ্যাড করতে পারেন বা নাও অ্যাড করতে পারেন। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা আর আপনাদের হেল্পফুল হবে। তো যেহেতু পুজোর সামনে, সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা, আর স্টে সেফ, স্টে হেলদি। পুজোর সময় ঘোরাফেরা করতে গিয়ে অবশ্যই মাস্ক ইউজ করবেন। মাস্কটা খুব জরুরি এই সময়ের জন্য, আর নিজের সেফটিও মেনটেন করবেন। টাটা, দেখা হবে শীঘ্রই। আর হ্যাঁ, একটা কথা বলতে তো আমি একদম ভুলে গেছি। পুজোর 5 দিন থাকছে পুজোর 5টা স্পেশাল ভিডিও, আর সেগুলো হচ্ছে 5জন ইউটিউবারের মেকআপ লুক ক্রিয়েশন। আমি 5জন ইউটিউবারের মেকআপ লুক ক্রিয়েশন করেছি, আর সেগুলো থাকছে 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। সো দেখতে মিস করবেন না, আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। আর কি সাবস্ক্রাইব করে ফেলুন তাড়াতাড়ি, আর ঘন্টাও বাজিয়ে দিন। টাটা।